পূজা মানেই কিন্তু এখন কল্যাণী। গত কয়েক বছর কিন্তু কলকাতার দুর্গাপূজাগুলোকে হেড টু হেড টেক্কা দিচ্ছে কল্যাণীর পূজা প্যান্ডেলগুলো। আর কল্যাণীর কিছু প্যান্ডেল তো কলকাতার প্যান্ডেলগুলোকে ছাপিয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কল্যাণীতে টপ 5 দুর্গাপূজা প্যান্ডেল। অনেক তো পূজা প্যান্ডেল হচ্ছে, কিন্তু টপ 5-এ কোন কোন পূজা প্যান্ডেল আছে তোমরা সেটাই জানতে পারবে আজকের ভিডিওতে। কেউ স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তোমরা এই প্যান্ডেলগুলোতে আসবে কিভাবে সেটাও কিন্তু জানতে পারবে এই ভিডিওতেই। আর চ্যানেলে যারা নতুন আছো, নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আমাদের টপ 5 পূজা প্যান্ডেলের লিস্টে 5 নম্বরে আছে কল্যাণী A2 মার্কেট গ্রাউন্ড, যেটা কল্যাণী শিক্ষা আয়তন প্লেগ্রাউন্ডে হচ্ছে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছ কল্যাণী A2 প্লেগ্রাউন্ডের প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু এবছর পুরোটাই টেরাকোটার উপর কাজ হবে, আর প্রতিমাতেও কিন্তু টেরাকোটার কাজ থাকবে। এখনও পর্যন্ত সেরকম প্যান্ডেলটা প্রস্তুত হয়নি, কিন্তু এখনই বোঝা যাচ্ছে প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় হয়েছে। এই প্যান্ডেল কিন্তু কল্যাণী মেন স্টেশন থেকে একদমই সামনে। তোমরা কল্যাণী মেন স্টেশনে নেমে জাস্ট 5 মিনিট কিছু কাজ না হলেও দেখো টেরাকোটার কাজগুলো কিন্তু করে রাখা আছে। আর এখানে কিন্তু সমস্ত কাজই কিন্তু টেরাকোটার উপরে হবে। এই যে দেখো বাঁশের ছাল দিয়ে বড় বড় স্ট্রাকচারগুলো তৈরি করে রাখা আছে এখানে। প্যান্ডেলের কাজ এখানে সেরকম কিছু হয়নি, তাই তোমাদেরকে দেখানোর মতো আর কিছু পেলাম না। তো এবারে চলো পরবর্তী প্যান্ডেলে, মানে আমাদের 4 নাম্বার প্যান্ডেলে। তো কল্যাণীর পুজোগুলোর মধ্যে 4 নম্বরে আছে কল্যাণী বোট পার্ক, আর এখানকার থিম হচ্ছে কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। প্যান্ডেলের বাইরেটা অনেকটাই হয়ে গেছে, ভেতরের কাজও সব চলছে আস্তে আস্তে। এই অবস্থাতেই প্যান্ডেলটাকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখেই বুঝতে পারছো যে প্যান্ডেলটা যেমন উঁচু হয়েছে তেমন চড়াটাও কিন্তু অনেকটাই প্যান্ডেলের। এখানে আসতে হলে কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়ায় নেমে জাস্ট 5 থেকে 6 মিনিটের রাস্তা। আর এই প্যান্ডেলটা কিন্তু কল্যাণী ITI মোড় থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তা। কল্যাণীর টপ 5-এর লিস্টে 3 নম্বরে আছে কল্যাণী A9 স্কোয়ার। আর এবছর এখানকার থিম হলো উত্তরাখণ্ডের 4 ধাম, মানে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ দেখার জন্য আর উত্তরাখণ্ড যেতে হবে না, এখানে এলেই দেখতে পেয়ে যাবে তোমরা। এই প্যান্ডেলে আসতে হলে কল্যাণী মেন স্টেশনে নেমে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে 10 টাকা ভাড়া। আর তোমরা পায়ে হেঁটেও আসতে পারো, কারণ পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিট। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে, আর ওই একটা দেখো। প্যান্ডেলে এখানে মেন চমক রয়েছে, পাহাড়ের উপর দিয়ে লোক হাঁটবে, হেঁটে নামবে, ক্রমেশে উপর দিকেই উঠবে। কত ফুট পাহাড়ে উঠতে হবে এখানে? তাহলে টোটাল 30 ফুট থেকে তারপরে নামতে হবে। প্রথমে গঙ্গোত্রীতে উঠতে হবে 10 ফুট হাইট। এই যে গঙ্গোত্রী, আচ্ছা আচ্ছা, গঙ্গোত্রী থেকে যেতে হবে 17 ফুট হাইটে বদ্রীনাথে। ওই প্যান্ডেলটা, তাই তো? ওই প্যান্ডেলটাই যেতে হবে, ওইটা হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথ থেকে যমুনাত্রীতে আসতে হবে, এটা মানে ওখান থেকে এখানে আসতে হবে 25 ফুট হাইটে। 25 ফুট হাইট। তারপর 25 ফুট থেকে ওখানে কেদারনাথে যাবে। এইটা কেদারনাথ, তাই তো? 27 ফুট। 27 ফুট,
তারপর তারপরে মেন মণ্ডপে নামবে। এখনই কিন্তু স্ট্রাকচারগুলো দেখে বোঝা যাচ্ছে যে যেমনটা উত্তরাখণ্ডের 4 ধামের স্ট্রাকচার সেই মতোই কিন্তু এখানে হতে চলেছে। সেম টু সেম তোমরা দেখতে পাবে এখানে এলে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কল্যাণীর প্যান্ডেলগুলোর মধ্যে 2 নম্বরে আছে কল্যাণী রথতলার প্যান্ডেল। আর এখানকার এবারের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার উচ্চতা 700 ফিট। যদিও এখানের উচ্চতা 700 ফিট হবে না, এখানে 170 ফিট হবে। আগের বার 2022-এ এখানকার স্বামীনারায়ণ মন্দির মোটামুটি কল্যাণী ITI-এর কাছাকাছি চলে গেছিল প্যান্ডেল। তো এবছর কি মনে হচ্ছে? এবছরও যাবে, এবছর যাবে বিপ্লবদের পুজো মনে 100 বার যাবে। আগের বছর ফার্স্ট হয়েছিলাম। তারপর প্যান্ডেলটা জাস্ট অসাম লাগবে ভাই দেখতে। মানে যেমনটা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির সেম টু সেম কিন্তু এরকম দেখতে পাবে এখানে এলে। তো প্যান্ডেলের ভেতরটা এরকম হতে চলেছে, দেখে নাও তোমরা। প্যান্ডেলে আসবে কি করে? যারা শিয়ালদা থেকে আসবে কাঁচরাপাড়াতে নেমে জাস্ট অটো বা টোটো করে 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর যারা কল্যাণী ITI-তে পুজো দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করো। আমাদের লিস্টে সবার টপে রয়েছে কল্যাণী ITI মোড়ের গ্র্যান্ড লিসবিয়া দুর্গাপূজা প্যান্ডেল। তোমরা তো 2022-এ দেখেইছিলে যে কতটা তাক লাগিয়েছিল, মানে গোটা ভারতবর্ষে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল এই কল্যাণী ITI মোড়ের টুইন টাওয়ারের বাইরের আর ভিতরের দৃশ্য কতটা আমাদেরকে চমক দিয়েছিল তোমরা তো দেখেইছিলে। আর এই বছরের চমকটা কিন্তু আরও বেশি। বাইরে যেমন লাইটিংয়ের চমক থাকছে, ভেতরে মা দুর্গার গায়ে লাগতে চলেছে 50 কেজি সোনার গয়না। আর এই বছর কিন্তু এই প্যান্ডেলে একসাথে 1000 জন মানুষ প্রবেশ করতে পারবে। মানে ভাবো দৃশ্যটা, একসাথে 1000 জন মানুষ প্রবেশ করছে। ইতিমধ্যে আমাদের পুজোর যে হাইটটা আপনারা জানেন, মানে 82 ফুট হাইট হয়ে গেছে। এইবার প্রথম, মানে এটা বহুদিন আমাদের ইচ্ছা ছিল পুজো করে যে মাকে গহনা পরা, সোনার গহনা পরা। পুরো ঠাকুরটা কিন্তু ভাই সোনা দিয়ে মোড়া হবে, তো সোনা তো লাগবেই। মানে 50 কিলো সোনা এবছর তোমরা দেখতে পাবে এই কল্যাণের প্যান্ডেলে। প্রতিমার মানে পুরো সাজসজ্জা কিন্তু সোনার হবে। এই রকম কাজগুলো দেখো বসানো হয়েছে, যেমনটা শুনেছিলে 3 রকমের কাজ থাকবে, ব্লু, গোল্ডেন আর হোয়াইট। প্যান্ডেলের উপরে রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর পুরো প্যান্ডেলে যখন রাউন্ড আমরা দেখতে পাবো তখন ভাবো কত সুন্দর লাগবে দেখতে। কাজগুলো ঢাকা আছে কিন্তু এই অবস্থাতেই দেখো রিফ্লেকশনটা কত সুন্দর লাগছে। তাহলে ভাবো ঢাকা না থাকলে কত সুন্দর লাগতো দেখতে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে 2 হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে 2 হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাক, করুক মোদের
শুধুমাত্র কল্যাণী নয়, সারা ভারতবর্ষে কিন্তু এখনো অবধি এই প্যান্ডেলই ভাইরাল হয়েছে বেশি। এই ভাইরাল পূজা প্যান্ডেল দেখার জন্য তোমরা আসবে কিভাবে? তোমরা দুভাবে আসতে পারো। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যদি ট্রেন পেয়ে যাও, তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 2 মিনিট হাঁটবে, এই প্যান্ডেল পেয়ে যাবে। আর কল্যাণী সীমান্ত ট্রেন না পেলে কল্যাণীর ট্রেন ধরে স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোতে 10 মিনিট লাগবে এই প্যান্ডেল আসতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা কী করছো ভাই? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও।